হ্যালো প্রিয় খামারি ভাই, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আজকের টপিক হলো যে পোলট্রি মুরগির ওদের পায়খানা সবুজ হওয়ার কারণটা কি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো ব্যাপার হচ্ছে, অনেকে পোলট্রি চাষ করে ঠিকই, কিন্তু এগুলো খেয়াল করে দেখে না, আর তাদের রেজাল্টটা খারাপ হয়। আর রেজাল্ট খারাপ হওয়ার কারণটাই হচ্ছে যে ওদের ঠিক মতন দেখাশোনা করাটা মানে করা হয় না বলে এই কারণে ওদের খারাপ হয়। তো ব্যাপার হচ্ছে কী করলে পর ওদের ভালো থাকবে সেটা আমি বলছি ভিডিওর মাধ্যমে, কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর কেউ যদি মনে করে যে এটা আমি ফালতু বকছি, কিন্তু এটা ভুল, এটা অরিজিনালি সঠিক কথা, যে মুরগিটা ভালো কী করে করা যায় সেই বিষয় নিয়ে বলছি। তো ব্যাপার হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের যে মুরগি যে লিটার বলতে যে যে কাঠের গুঁড়ো কিংবা ধানের চিটে, অনেকে ধানের চিটে দিয়ে পোলট্রি চাষ করে, অনেকে কাঠের গুঁড়ো দিয়ে চাষ করে। আর আরেকটা দেখেন, লিটার বলতে এই যে চিটে, এই যে ধানের চিটে এইগুলো হচ্ছে ধানের চিটে। এই ধানের চিটে সবসময় পরিষ্কার রাখতে হবে, কারণ এটা আমরা একদিন পরপর চালতে হয়, চালন দিয়ে চেলে নিই দেখুন পোলট্রির গ্রোথ কম থাকে, দেখে নিন। এই যে পোলট্রির গ্রোথটা এরকম থাকবে। তো পোলট্রি চাষ করতে হলে পরে একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ পোলট্রি অনেকে চাষ করে কিন্তু রেজাল্ট ভালো হয় না, বলে যে আমি পোলট্রি চাষ করে খুব লস খেয়েছি, দিয়ে সবাই ফার্ম লিস্ট দিয়ে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি ফার্ম লিস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু কাজ করতে হবে, নিজে খেয়াল করে রাখতে হবে যে কাজ লোকে মানে জোন নিয়ে কাজ করলে হবে, যেটা বাংলা ভাষায় আমরা বলি জোন, অনেকে কামলা বলে, অনেকে লেবার বলে। তো ওদের নিয়ে কাজ করলে পরে, একটা লেবার নিলে পরে 1 সপ্তাহ পর তো আপনার কোনো খাটনির কোনো প্রয়োজন নেই, বেশি খাটনি হবে না। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে অটো ডিঙ্কার। এই যে অটো ডিঙ্কার দেখছেন, এই জল খায় যেটা, এই অটো ডিঙ্কারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই যে ফিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না করলে পরে মুরগি ভালো হয় না। এই দেখেন, আমার আজকে পাখির বয়স 27 দিন। এই আমার পোলট্রি মুরগির বয়স 27 দিন। এদের বডি ওয়েট হচ্ছে 1600 প্লাস আছে। আমার ম্যানেজার এসেছিলো আজকে, মানে আমাদের যে মুরগির ডাক্তার, আমি সবারই পোলট্রির খামারে একটা ডাক্তার থাকে, ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, তো ওরা এসেছিলো আমার ফার্মে। অ্যাকচুয়ালি আমি তো এটা আমি কোম্পানি চাষ করি, তো এই জন্য আমার কোম্পানিতে লোক এসেছিলো, বললো যে দাদা পাখি ঠিক আছে। তো দেখেন আমার পাখি দেখেন কীরকম হেঁটে বেড়াচ্ছি। এটা 1600 প্লাস আছে। তো সবারই রেজাল্ট ভালো হবে যদি আমি যেই সঠিক কথাগুলো বলছি, কথাগুলো মেনে চললে পর ভালো হবে। আর অনেকে জল শোধন দিনই কী হয়, ওরা জল শোধন একবার করলে পরে 8 ঘন্টা কি 7 ঘন্টা ওই জলটা খাওয়ায়, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। এটা সবথেকে বড় ভুল, কারণ এই ভুলটা কেউ করবেন না। ওদের 5 ঘন্টা অন্তর জল শোধনটা করবেন, এটা খেয়াল রাখবেন সবসময়। 5 ঘন্টা অন্তর জল শোধন করলে পরে কী হবে, ভালো হবে। তাহলে মুরগিটা খুব ভালো থাকবে। দেখেন বডি দেখেন কীরকম। আজকে 27 দিন বয়স, 1600 প্লাস। এটা এত সুন্দর আছে, কোনো সাউন্ড নেই। আর অনেকে দেখেন মুরগির সাউন্ড থাকে, যে নাক যেরকম ঠান্ডা লাগে না, ওই সর্দি লাগা থাকে এদের। তো এদের কোনো মেডিসিন খাওয়ানোর কোনো দরকার নেই, কারণ মেডিসিন ছাড়া ভালো হবে, কারণ ওদের লিটার ভালো রাখতে হবে, আর জল শোধনটা ঠিক রাখতে হবে। জল শোধনটা ঠিক রাখলে পরে ঠিক থাকবে মুরগিটা। কারণ মুরগির এই কারণে ভালো হবে যে অটো ডিঙ্কার পরিষ্কার রাখতে হবে, আবার পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে পরে কোনো জিনিসই ভালো হবে না, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, নেক্সট ভিডিওই দেখা হবে আবার।